পণ্ডিতের পুজো হিসেবে এই এলাকায় জনপ্রিয় এই বনিদি বাড়ির পুজো। পণ্ডিতের পুজো সিউড়ির চট্টরাজ পরিবারের পুজোয় সংস্কৃতির সাতকাহন। পুজোর 3 দিন এখনো পাঠা বলি হয়। এবার 171 বছরে পা দিলেও জমিদার বাড়ির এই পুজো। এই পুজোটা এখনো পর্যন্ত সেই প্রাচীন মতোই হয়। মা দুর্গার পুজোর যে ধ্যানের মন্ত্র আছে, ঠিক সেই ধ্যানের মন্ত্র অনুযায়ী মূর্তিও গড়া হয়। যে হাতে যে অস্ত্র থাকার কথা সেটাই থাকে। অতসী পুষ্প ভাং বলে হয়, সেই অতসী রঙেরই মায়ের গায়ের রং হয়। এখনো পর্যন্ত এই পুজোতে বলিদান আছে। একবারে ঘড়ি ধরে পাঁজিতে যে টাইম বলা থাকে সেই টাইমেই পুজো বসবে, সেই টাইমেই বলিদান হবে, এতটুকু নড়চড় হবে না। অষ্টমীর দিন দেবীর পায়ের তলায় রাখা হয় সিঁদুর। অনেকেই বলেন দশমীর দিন নাকি সেই সিঁদুরে পড়ে মায়ের পায়ের ছাপ। দশমীর দিন ঠাকুর বিসর্জনের ঠিক আগে, অর্থাৎ সকালবেলাতে যখন ঘট বিসর্জন হবে তার আগে যখন সেই সিঁদুরের থালাগুলো বার করা হয়, প্রত্যেকটা সিঁদুরের থালাতে দেখা যায় যে মায়ের পায়ের ছাপ, কারুর বুড়ো আঙুলের ছাপ, কারুর পায়ের গোড়ালির ছাপ, এখনো পর্যন্ত এই চলে আসছে। গ্রামের পুকুরেই হয় প্রতিমা বিসর্জন। পুজোর মাসে আগমনী বন্দনায় ব্যস্ত চট্টরাজ পরিবার। বীরভূমের সিউড়ি থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।